আমি সূরা হাশরের শেষ 3টে আয়াতের খুবই সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই 3টে আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশিরা মোটামুটি মুখস্থ এই 3টা আয়াত, তাই না? বাংলাদেশ ইমাম সাহেবরা ফজরের পরে পড়ায় না, ওয়াল্লাহুল্লাযী পড়ায় না ভাই? মুখস্থ আছে না সবার? তো বুঝাতে সুবিধা হবে আজ ইনশাআল্লাহ বিল্লাহ। এই 3টা আয়াতের একটা ফজিলত আছে, ভার্চিউ বা ফজিলত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। সকালবেলা 3 বার করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। ওয়া ক্বারা সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর। এরপর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাক লাহু ইউসাল্লুনা লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউম, আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয়, মাতা শাহীদা, সে শাহাদাতের মৃত্যু নসিব করবে। আর সন্ধ্যাবেলাও যদি কেউ এভাবে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, তার জন্য একই ফজিলত রয়েছে। পড়ে সুবহানাল্লাহ। তাহলে প্রথমে পড়তে হবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। আওয়াজ করে বলেন তো কয়বার? 3 বার। এরপরে সূরা হাশরের শেষের কয় আয়াত, এটা যদি পড়েন 2টা ফজিলত। পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করুন। ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হবে। আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না? হ্যাঁ, চাই কি চাই না? আমরা যেন এটা পড়ি। তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির মিন আযকারি সাবাহি ওয়াল মাসা। কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে, ফজরের পরে, মাগরিবের পরে পড়ে না। এটা ঠিক করে নেবেন, এটা সকালেও পড়বেন, সন্ধ্যাবেলাও পড়বেন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার শিখিয়েছেন, কিছু দোয়া, যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ পড়ে। যেমন এই যে সূরা হাশরের শেষ 3 আয়াত, যেমন আয়াতুল কুরসি, যেমন 3 কুল। এই সূরা হাশরের শেষ 3 আয়াতের এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ 3টি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন। কয়টি? 14টি। কালামুল্লাহ মাজিদের কোন সূরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তাআলার এতগুলো আসমাউল্লাহিল হুসনা সিফাতি নাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, এখানে 14টা নাম পাওয়া যায় আল্লাহ। আজকে এই 14টা নামের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। বলেন কেউ? এজন্যই সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের এত গুরুত্ব। এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তাআলার সত্তার যে পরিচয়, অরিজিনাল পরিচয়, এটা আপনি পাবেন। আল্লাহ তাআলা অত্যন্ত অনুকোণ ভঙ্গিতে এই 3টি আয়াতে নিজের পরিচয় দিয়েছে। এছাড়াও আরো কয়েকটি জায়গা আল্লাহ তাআলা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন। যেমন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত মুখস্থ আছে না? আয়াতুল কুরসি, ওই একটা আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মান খারাহা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না, মৃত্যু ছাড়া। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি।